হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি ঝুমা বলছি, তোমরা দেখছো ঝুমা স্ট্রিপ আপ স্টোরি। আজ আমি চলে এসেছি দার্জিলিংয়ে যে হোটেলটাতে আমরা আজ থেকে থাকবো আগামী দুদিন, সেই হোটেলে 11টার সময় চেক ইন টাইম, কিন্তু আমরা অলরেডি বিফোর টাইমে চলে এসেছি। তার কারণ গতকাল রাত্রি এনজিপিতে আমরা নেমেছি 2টোর সময়। আর এই রাত্রিবেলায় কিভাবে আমরা এনজিপি থেকে দার্জিলিংয়ে পৌঁছালাম সেটার ব্লগ কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি। আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করে দেখতে পারো, তো তোমরা যদি চাও সেই ব্লগটাও কিন্তু দেখে নিতে পারো। এখন আমরা সকাল 6টা থেকে 10:30 পর্যন্ত এই হোটেলের যে রিসেপশন এরিয়া এখানে বসে কাটালাম এবং বেশ ভালোভাবেই কাটিয়েছি। কীভাবে সময় কেটে গেল বুঝতেও পারলাম না। অনেক যাত্রীরা ঢুকছে এবং তারা চেক আউট করে বেরিয়ে যাচ্ছে, এই দেখতে দেখতে আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। তো বন্ধুরা, সঙ্গে থেকো, ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ব্লগে দেখাবো তোমাদের এই হোটেলের রুম ট্যুর। ফাইনালি আমাদেরকে রুম দেওয়া হলো। আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি। রুম নাম্বার আমাদের 402 আর 401। এই দুটো রুমের মধ্যে এই রুমটা 402টা 2টো বেড রয়েছে। একটা প্রথমে ঢুকেই বাদিকে, তারপরে তার ভিতরে আর একটা রুমের মধ্যে আর একটা বেড। আর এই রুমের মধ্যে যা যা দরকার সব কিছুই রয়েছে। যদিও বা এই দার্জিলিংয়ের শীতে ফ্রিজটার কি দরকার জানি না, ফ্রিজটা যদিও বা আমাদের কোনো কাজে লাগেনি, তবুও ফ্রিজ এনারা দিয়েছে। টয়লেটেও সমস্ত যা যা জিনিস দরকার, শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি ওয়াশ, এমনকি যে ডেন্টাল কিটটা সেটাও খুব সুন্দর। 4 জন যেহেতু আমরা আছি সেটাও দিয়েছে। এই সোনার বাংলা হোটেলটা রেনোভেটেড হয়েছে, এখন কিন্তু বেশ পরিষ্কার এবং ঝাঁ চকচকে। সার্ভিসও খুব ভালো পেয়েছি আমরা। প্রত্যেকটা টয়লেটেই একটা করে ডাস্টবিন রাখা রয়েছে, রুমেও রয়েছে। আমরা যেহেতু 4 জন আছি তাই 4টে তোয়ালেও দেওয়া হয়েছে। ডেন্টাল কিটের মধ্যে ব্রাশ, পেস্ট তো রয়েছেই, তার সঙ্গে ময়েশ্চারাইজার এবং শাওয়ার ক্যাপও রয়েছে নর্মালি। আর গিজারের সিস্টেমে যেটা বলতে চাই বন্ধুরা, আমরা কিন্তু এখানটাতে কোনো রকমই অসুবিধা পাইনি জলের। 24 ঘন্টায় গরম জলের ব্যবস্থা খুব ভালোই পেয়েছি। তো এক কথায় বলতে পারি এদের সার্ভিস কিন্তু দুর্দান্ত। ইলেকট্রিক কেটলেরও ব্যবস্থা রয়েছে, সঙ্গে রিফিল করা চা কফি সবটাই দিয়ে দেয় এরা। তাই তোমাদের যখন ইচ্ছা চা কফি করে ঘরে বসেই খেয়ে নিতে পারো। তোমরা অনলাইনে চেক করে দেখতে পারো সোনার বাংলা দার্জিলিং। এভাবেই আমরাও অনলাইনে চেক করে এবং অ্যাডভান্স বুকিং করে এই হোটেলে আজ পৌঁছেছি। হোটেলের করিডোরটা খুব সুন্দরভাবে সাজানো। পুরনো দার্জিলিংয়ের কিছু ছবি সেটা দিয়ে ডেকোরেট করা রয়েছে প্রতিটা ওয়াল। বন্ধুরা, এবারে আমি চেষ্টা করি তোমাদেরকে দেখানোর যে এই হোটেলের ব্যালকনি থেকে কীরকম ভিউ পাওয়া যায়। এটা রয়েছি আমি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আমি নিজেও দেখি গিয়ে যে এখান থেকে কি ভিউটা পাই। কারণ আমরা যে সাইডটা রয়েছে ওদিকটা রোড ভিউ, আর এখন যে দিকটা যাচ্ছি সেটা ব্যালকনির সাইড। তো এই ব্যালকনির সাইডে গিয়ে দেখি যে এখান থেকে ভিউ কিছু পাওয়া যায় কিনা। কিন্তু এখানে সামনেই একটা দেখছি টিনের বাড়ি, শেড রয়েছে, তাই এই সামনেটুকুনি ব্লক রয়েছে। তবে ডান দিকটাতে কাঞ্চনজঙ্ঘা যদি আজ দৃশ্যমান হতো তাহলে এখান থেকে দেখা পাওয়া যেত। এই ডান দিকটা খোলা রয়েছে। আমি এবারে এর উপরের ফ্লোরটাতে যাব, গিয়ে দেখি এখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। তো বন্ধুরা, আমি এখন ফার্স্ট ফ্লোর ছেড়ে সেকেন্ড ফ্লোরে এসেছি। সেকেন্ড ফ্লোর থেকে দেখো দারুণ, এখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। আর আজকে যেহেতু মেঘলা তাই আকাশ কিন্তু ঢেকে রয়েছে। আজ আমরা দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, আজ একেবারেই ঢাকা। তো বন্ধুরা, দেখি আগামীকাল কীরকম
আমরা ভিউ পাই। যদি পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। আগামীকাল এই বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, সঙ্গে দার্জিলিংয়ের একটা অন্য রূপ। তবে এটা সত্যি ভাগ্যর বিষয়, লাস্ট 3 দিন ধরে কিন্তু এই মার্চের মিডিল এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। 2-1জনের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম। এই হোটেলে 2 রকম রুম রয়েছে। একটা রোড ভিউ, যেটা আমরা রয়েছি রোড ভিউর দিকটাতে, আর এই পাশটাতে ফ্রন্ট ভিউ, যে দিকটাতে হিল ভিউ, সেটা কিন্তু একটুখানি দাম বেশি এখানকার রুমের। তো তোমরা সেটা চেক করে বুকিং করে নিও। আমরা এই হোটেলের আরও একটা রুম নিয়েছি, যেটা ডাবল বেডরুম। যেহেতু আমরা 6 জন গিয়েছি, তাই 401 যে রুমটা, সেটাতে 4 জনের রয়েছে থাকার ব্যবস্থা, আর এখানে আরও 2 জনের থাকার ব্যবস্থা। বিছানা খুবই সুন্দর, পয় পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। তার সঙ্গে এই চা কফির ব্যবস্থা, টিভি, হ্যাঙ্গার, সেগুলো সবই রয়েছে। একটা করে লকারও দেওয়া রয়েছে। আমাদের যে 4 বেডরুমের যেটা, সেটাতে ফ্রিজ রয়েছে। আর এখানটাতে দেখো বাথরুমেরও যা যা দরকার সবটাই রয়েছে। 2টো করে ডাস্টবিনও রয়েছে, একটা টয়লেটে, একটা রুমের সঙ্গে। আমাদের হোটেল রুম ট্যুর তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। এরপরে আমরা একটু ফ্রেশ হব। সারাটা রাত যেহেতু ঘুম হয়নি ঠিকমতো, রাত 2টোর সময় নেমেছি এনজেপিতে, তারপরে হোটেলে এসে বহুক্ষণ টাইম নষ্ট হয়েছে, তাই আজ সকালটা সম্পূর্ণ মোটামুটি নষ্টই হয়ে গিয়েছে। তাই এখন রেডি হব। রেডি হয়ে এখন আমরা ঠিক করেছি বাইরেই কোথাও লাঞ্চ করবো এবং আশেপাশে কিছু জায়গা ঘুরে আসবো। হ্যালো, হ্যাঁ, রেডি হয়ে গেছি আমরা হোটেলে। এই যে আমরা আছি এই হোটেলটায়, হোটেল সোনার বাংলাতে আছি। এই ফুটটাতে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাব, দেখি এখন কোথায় যাব। সবে সকালবেলা থেকে বেরিয়ে এই রেডি হয়ে বেরোতে পারছি। এবারে বেরালাম, সবে ট্যাক্সি ঠিক করবো। ট্যাক্সি ঠিক করে আমরা যাব কোথায় কোথায় যাই। এবারে দেখি বাকি সব মেম্বার্সরা এখনো এসে পৌঁছায়নি। আমি আর দিদি, আমরা 2 জন এসেছি। মুখ করেছি তো, হ্যাঁ, আমার দিদি, অঞ্জলিদি। হ্যাঁ, এই দিকটাতে একটা রাস্তা রয়েছে সোনার বাংলা, ঠিক উল্টো দিকে দেখাই। এই একটা রাস্তা রয়েছে, হ্যাঁ, বেশ খাড়াই রাস্তাটা, বেশ খাড়াই এই রাস্তাটা। এই যে দেখো যাচ্ছে, এটা ম্যালের দিকে যায়। এই রাস্তাটা পারবো না যেতে। আমরা সহজ যে রাস্তা, সেটা ধরেই যাব ম্যালে। হোটেল থেকে বেরিয়ে ডান দিকে একটু এগিয়ে গেলে পরেই সামনে নজরে পড়বে ট্যাক্সি স্ট্যান্ড। আর এই ট্যাক্সি স্ট্যান্ডের সঙ্গেই লাগোয়া রয়েছে এই বাঙালি হোটেলটি, হোটেল মহাকাল। আজ আমরা ঠিক করেছি এখানেই লাঞ্চ করব। ভাত, চাটনি, শিমুই, ডাল, এটা কি পিটো ভাজা, ডিমের ঝোলে 2টো ডিম, আচ্ছা এটা শুক্তো, আলু সিদ্ধ, আর ফুলকপি আলুর তরকারি। ও, ফুলকপি আলুর তরকারি এখানে রয়েছে। যাই হোক, চিকেনটা 2 পিস চিকেন মাত্র। এই মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নানান রকম খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা আজ ঠিক করেছি বাঙালি খাবারই খাবো। ভাত, ডাল, সবজি, ডিম, এরকম সব কিছু নিয়ে থালি হয়। এখানে তোমরা ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি, ডিম থালি, এমন ভেজ থালি, সব রকমই ব্যবস্থা রয়েছে। সঙ্গে বিরিয়ানি, চাইনিজ, সব রকমই পেয়ে যাবে এই মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই হোটেলের মেনু কার্ডটা। তো এই মেনু চার্টে কিন্তু তোমরা পেয়ে যাবে সব রকম খাবারের রেট এবং পছন্দসই এখানটাতে এসে অর্ডার করে দিও। তো যারা বাঙালি খাবার ভালোবাসো তারা কিন্তু চলে আসতে পারো এই হোটেল মহাকাল রেস্টুরেন্টে। লাঞ্চ করে টুকটাক একটু আশেপাশে ঘুরে এসে শুয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম, উঠে চা বানিয়ে একটু খেলাম।
খেয়ে এবারে ফ্রেশ হয়ে বেরোবো। ভালোই ঠান্ডা আছে, একটু গরম কফি নিয়ে বসেছি। ঘরেই সব ব্যবস্থা আছে কফি কাপ। ভীষণ টায়ার্ড আর ভীষণই শরীরটা খারাপ লাগছে, গলা থেকে একদম আওয়াজই বেরোচ্ছিল না। তোমাদেরকে এবারে দেখাই আজ রাত্রিবেলায় আমরা কি কি খাবার অর্ডার করেছি এই হোটেল থেকে। তো আমরা ফিশ ফ্রাই নিয়েছি, ক্রিসপি বেবি চিলি কর্ন নিয়েছি, রাত্রের ডিনারের জন্য রুটি, ডাল ফ্রাই আর মিক্সড ভেজ, তার সঙ্গে একটা চিকেনের একটা কারি নিয়েছি। তো বন্ধুরা, এই দিয়ে আমরা আজকে ঠিক করেছি সন্ধ্যাবেলার স্ন্যাক্স এবং ডিনার সেরে ফেলবো। তো আজ তো সারাটা দিন চলে গেল। আমি এরপরে তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো আমরা আজ সারাটা সন্ধ্যা দার্জিলিংয়ে কিভাবে কাটালাম। আজ যেহেতু এই ব্লগটা হোটেল নিয়েই দেখাচ্ছি, তাই হোটেলের অ্যামেনিটিস এবং হোটেলে আমরা কি কি করেছি সেগুলোই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করছি। নতুন বন্ধুরা যারা আমার এই ব্লগটা প্রথমবার দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার আর বেল বাটনটাকে প্রেস করে দেওয়ার, তাহলে পরপর আমার এরকম ব্লগ ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। একদম সকাল সকাল উঠলে হয়তো দেখতে পেতাম আজ একটু লেট হয়ে গেছে বন্ধুরা ঘুম থেকে উঠতে, যেহেতু গতকাল অনেক জার্নি হয়েছে তাই টায়ার্ড ছিলাম। তো যাই হোক, এবারে একটু ফ্রেশ হয়ে আমরা এখন যাব ব্রেকফাস্টে। তো এখানে এই হোটেল রুমের সঙ্গে আমাদের কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট। তো এখন ব্রেকফাস্টে যাই, দেখি ডাইনিং রুমে কি কি পাওয়া যায়। বিশাল বিশাল লুচিগুলো, চানা, ভুজিয়া, চা কফি, ব্ল্যাক কফি, এখানে আচার, পোহা, ফ্রুটসও ছিল, সঙ্গে ডেজার্টে ছিল সিমুই। তো বন্ধুরা, চা কফি তো তার সঙ্গে ছিলই। আমাদের রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট এবং বাফে করা ছিল, যার যার যেরকম ইচ্ছা যেরকম পছন্দ সেরকমভাবেই খাবার বেছে নিতে পারো, সেই অপশানটাই ছিল। তো আমরাও আমাদের পছন্দ মতো খাবার নিয়ে টেবিলে বসে পড়লাম। তো বন্ধুরা, এবারে দেখো আজ কিন্তু মোটামুটিভাবে আমাদের এখানের এই সোনার বাংলাতে দিন শেষ। আজকের দিনটা আমরা কাটিয়ে কাল সকালবেলায় একদম আমরা বেরিয়ে পড়বো সান্দাকফুর উদ্দেশ্যে। সান্দাকফুর ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে চলে যাও আমার চ্যানেলের প্লেলিস্টে, পেয়ে যাবে সান্দাকফু আমরা কিভাবে গেলাম, কত খরচা পড়লো, সমস্ত ডিটেলস। আমি এখনো টেস্ট করিনি, পোহাটা ভালোই বানিয়েছে। কিনেছি ব্রেকফাস্টে তরমুজ, পোহা, না পোহাটা, হ্যাঁ
দিদি আপাতত এসেছি, বাকি মেম্বাররা এখনো এসে পৌঁছায়নি। থেকে উঠে রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে, আমরা চলে আসলাম। একটা লুচি, পোহা আর ডিম নিয়েছি, কিন্তু খেতে পারছি না, সকাল সকাল দেখে শেষ করতে পারছি না লুচিটা। তাই প্ল্যান করলাম লুচিটা এরকম ছিলবো, ছিঁড়ে দুধ চা নিয়েছি, দুধ চাতে ডিপ করবো। বন্ধুরা আমার মতন কারা কারা ভালোবাসে এরকম লুচি দিয়ে দুধ চা খেতে, কমেন্ট করো, কিন্তু কমেন্ট করতে ভুলো না। এরকম লুচির মধ্যে ডিপ করে, দুধ চাতে ডিপ করে লুচি খাওয়া যে যে ভালোবাসো জানিও, কিন্তু লজ্জা করো না। আমি তো ভীষণ ভালোবাসি, জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, আমার হোটেল রুম ট্যুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা আছি দার্জিলিং সোনার বাংলা হোটেলে, আর এটার লোকেশনটাও খুব ভালো। তো দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। আমার নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার ব্লগ দেখছো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার, বেল বাটনটাকে প্রেস করে দেওয়ার, আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে।